সম্মানিত দেশি এবং প্রবাসীর ভাই বোনেরা, আমি সালাউদ্দিন হাবিব আশিকি আপনাদের কদমে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকেরা, এই যে দেখতেছেন একটি পাও মোবারকের ছাপ। এই পাও মোবারকের ছাপটি অন্য কারো নয়, এই পাও মোবারকের ছাপটি আমাদের দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে দেখতেছেন এই যে কিছু চিঠি লেখা। এই চিঠিগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হস্ত মোবারকে লেখা। এখানে নবীজি লিখেছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ হলো একক, তার কোনো শরিক নেই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে জন্ম নেন নাই, এবং আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই চিঠির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর দেয়া আছে। এই চিঠিগুলো আল্লাহর রাসূল তৎকালীন যুগে বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে এই চিঠিগুলো পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেকেই বলে আমার নবীজি লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু আমার নবীজি লিখেছেন, তার প্রমাণ হলো এই চিঠিগুলো। প্রিয় ভাই ও বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নূর নবীজিকে শিক্ষা দিয়েছেন সমস্ত এলেম, গায়েবের এলেম, কিতাবি এলেম, সমস্ত এলেম নবীজিকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। প্রিয় দর্শক, এরপরে দেখতেছেন কিছু সূরা এখানে লেখা আছে কাগজে। এই সূরাগুলো স্তম্বল জাদুঘরের মধ্যে সংরক্ষণ আছে। পাশে দেখলেন একটা সোনার বাক্স। এই বাক্সের মধ্যে চিঠিগুলো এবং কোরআনের আয়াতগুলো, কোরআনের সূরাগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হলো স্তম্বল জাদুঘর। এই জাদুঘরের মধ্যে আল্লাহর নবীদের অনেক ব্যবহৃত জিনিস এখানে দেখা যায়। তাই আপনাদের কাছে আমার আর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যে কত বড় আল্লাহ রব্বুল আলামিন নবীকে দিয়েছে, এটা বলে প্রকাশ করে শেষ করতে পারবো না। দেখেন কি সুন্দর হাতের লেখা নবীজির হাতের লেখা অনেক সুন্দর। এরপরে দেখতেছেন এই যে আরেকটা কক্ষ। এই কক্ষের মধ্যে কিছু কিছু সূরা লেখা আছে। এই বাক্সের মধ্যে সংযুক্ত করা ছিল। কয়েকটা সূরা এখানে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই সূরাগুলো লিখে সংরক্ষিত করা হয়েছে। দেখলেই নয়ন জুড়াইয়া যায়, কত সুন্দরভাবে লেখা হয়েছে। এরপরে দেখুন আরেকটা কক্ষ। যেই কক্ষের মধ্যে একটা কোরআন শরীফ দেখা যাইতেছে। তৎকালীন যুগে সর্বপ্রথম এই কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়। এরপরে দেখতেছেন একটি জুতা মোবারক। এই জুতা মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক দেখলাম। এরপরে এই যে দেখতেছেন কিছু তরবারি, যেই তরবারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো তরবারি ব্যবহার করেছেন। তার মধ্যে এখানে দুইটা তরবারি আছে
যেটা ইস্তম্বল জাদুঘরে সংরক্ষিত আছে। এর উপরে দেখতেছেন একটি তীর ধনুক। এই তীর ধনুকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন মানুষ কত সুন্দরভাবে নীরবতা গ্রহণ করে এই সমস্ত নবীদের আসবাবপত্র, ব্যবহৃত জিনিস দেখতেছে। এরপরে দেখতেছেন এই যে একটা সুন্দর সোনার বাক্স। এই বাক্সের মধ্যে জানা গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাঁত মোবারক শহীদ হয়েছিল, ওই দাঁত মোবারক ওই বাক্সের মধ্যে রাখা আছে। পাশে আরেকটা জুতা দেখতেছেন, এটাও নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা কক্ষ দেখতেছেন, এখানে অনেকগুলো আসবাবপত্র আছে যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছিলেন। অনেক সুন্দর লাগতেছে। অনেক মানুষ এখানে এসে নবীদের ব্যবহৃত জিনিসপত্র দেখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু